সপরিবারে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখবার জন্য। আজকে আমরা প্রথম যাব কল্যাণী ITI, সেখান থেকে দেখে যাব বর্ধমান। সপরিবারে বললাম কেন, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার শাশুড়ি মা, চারজনে সবাই মিলেই যাচ্ছি। চলুন আপনারা আমাদের সাথে ঠাকুর দেখে আসি এবং এনজয় করে আসি। এখন আমরা রয়েছি কল্যাণী বাইপাস। আবার সামনে গিয়ে দেখা। আমরা কল্যাণী ITI ঠাকুর দেখে কল্যাণী থেকে GT রোড ধরে আমরা গেছিলাম বর্ধমান মেমারি স্টেশন থেকে আমরা গেছিলাম আমোদপুর। তোমাদের তো আগেই বলেছি 7 কিলোমিটার হবে হয়তো মেমারি স্টেশন থেকে, দূরত্বটা ঠিক বলতে পারছি না, আন্দাজেই বললাম। কিন্তু তোমরা যখন যাবে অবশ্যই গুগল দেখে যেও। আর আমার এই পুরো ভিডিওটা দেখা তোমাদেরকে অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা এখন ঢুকে গেছি আমোদপুরে দেখো এই পুরনো একটা বটগাছ, পুরো গ্রাম্য পরিবেশ, এত সুন্দর। আর বাঁদিকে রয়েছে একটা পুরনো শিব মন্দির, বহু পুরনো প্রাচীন শিব মন্দির, যেটা দেখেই বোঝা গেল। দেখেছো প্রাচীন শিব মন্দিরটা? আমরা এখন এই রাস্তা ধরেই যাব আমোদপুর হেরিটেজ স্টেট দিকে। আর কি ভালো লাগে না গ্রামে আসলে? দেখো পুকুর, চতুর্দিকে গাছপালা, চতুর্দিকে সবুজে সবুজ। আমরা তো এখন সবুজকে দেখতেই পাই না, চতুর্দিকে আমাদের ফ্ল্যাট আর কংক্রিটের দেওয়ালে ভর্তি হয়ে গেছে আমাদের জায়গা, মানে শহর অঞ্চলের কথা বলছি। গ্রামে গেলে কিন্তু এখনও সবুজ দেখা যায়, ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমরা এখন রয়েছি আমোদপুর গ্রামে। আর দেখো এখানে কত পুরনো পুরনো বাড়ি, সেই জমিদার আমলের কিছু বাড়ি কিন্তু এখনও এখানে রয়েছে, বেশ ভালোও লাগে দেখতে। দেখেছো এই যে এখানে পুজো হচ্ছে বিভিন্ন বাড়িতে, এইসব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। এই বাড়িটা দেখো কত পুরনো বাড়ি, দেখলেই বোঝা যাচ্ছে। আমোদপুর গেলে এখনও কিছু পুরনো বাড়ি দেখা যায়। আর এই শিব মন্দিরটা কি সুন্দর লাগছে না? ভীষণ ভালো লাগছে শিব মন্দিরটা। আমরা এখন পৌঁছে গেছি আমোদপুর হেরিটেজ স্টেতে। আমরা এর আগেও গেছিলাম, তো এবার পুজোর সময় যাওয়ার ইচ্ছে ছিল, তাই আমরা পুজোর মধ্যে বেড়াতে গেলাম এবং আপনাদেরকেও আমরা সাথে নিয়ে গেলাম। এই যে এটা হচ্ছে একটা আমোদপুরে এখানে যে রাধা গোবিন্দ রাখা হয় ঝুলনের সময়, এটাকে কি যেন বেশ বলে, আমি ভুলে গেছি। আর দুদিকে দুটো চারটে শিব মন্দির রয়েছে। আর গিয়ে বাঁদিকে রয়েছে হেরিটেজ স্টে। এটা কিন্তু এই সময় এই যে এই ভেতরে হচ্ছে এখানকার হেরিটেজ স্টে, মানে এখানে অন্য সময় এসে আপনারা থাকতেও পারবেন, খাওয়া দাওয়া সব কিছু এখানে করতে পারবেন, যেটাকে রিসর্ট বলে আর কি। আর এই দিকটা হচ্ছে ওদের পুকুর। কিন্তু আমরা এখন রিসর্টের ভেতরটা ঢুকতে পারলাম না, মানে জমিদারের বিল্ডিংয়ে জমিদারদের ব্যবহৃত আসবাবপত্র সব এখানে রয়েছে, সেগুলো আপনি গিয়েও একদিনের জন্য ইউজ করতে পারবেন যদি রুম ভাড়া নেন। কিন্তু এখন যেহেতু ওখানে প্রচুর গেস্ট রয়েছে বলে আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না। আর এটা হচ্ছে এই জমিদার বাড়িরই পুকুর। পুকুরে কত জল দেখেছেন? প্রচুর জল রয়েছে পুকুরে। আর এইটা হচ্ছে এই যে জমিদার বাড়ি, এই বিল্ডিংটা হচ্ছে মানে হেরিটেজ স্টেটা। আর বাঁদিকে হচ্ছে ঠাকুর দালান, মানে মাঝখানে একটা রাস্তা গেছে। আমরা এই যে ঠাকুর দালানের ভেতরে গিয়ে এখানে হচ্ছে দুর্গাপুজো। আজকে তো দুর্গাপুজো, কলকাতা বা অন্যান্য জায়গা থেকে প্রচুর লোক এখানে বেড়াতে এসেছিল। যেমন আমরা গেছি, এমন অনেক লোকই এসেছে, কারণ অনেকেই ভালোবাসে জমিদার বাড়ির পুজো দেখতে। আমরা তো ভীষণই ভালোবাসি, তাই চলে গেছিলাম এবার পুজোতে আমোদপুরে। এই শাশুড়ি মা নাচছে, আর এখানে ছোট্ট গলির মধ্যে দিয়ে যেতে হবে ভেতরে। প্রচুর লোকের ভিড় ছিল, আজকে ছিল নবমী। আর এই যে ঠাকুর দালানটা, কত লোকের ভিড় দেখতে পাচ্ছেন ভেতরে, প্রচুর লোকের ভিড়। এখানে বেশ বসবার ব্যবস্থা ছিল, খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল। পুরনো সিঁড়ি, আর এই পুরনো বাড়িগুলো দেখলে কত কিছু মনে পড়ে না? সেই ব্রিটিশ আমলে তৈরি কত স্মৃতি এখানে জড়িয়ে আছে, কত মানুষ আগে বাস করতো, কত জমিদারেরা। হ্যাঁ, ভালো লাগে এগুলো দেখলে। চলুন আমরা এখন আমোদপুর
হেরিটেজের ঠাকুর দালানটা দেখি। হ্যাঁ আছে, ঢুকলাম। এই মন্দিরের চিত্র রচনা করিয়া ভিত্তি স্থাপন নির্মাণ কারুকার্যাদি স্বর্গীয় কৃষ্ণচন্দ্র চৌধুরী দ্বারা সম্পাদিত হয়েছিল। এই যে কালী মন্দিরের সামনে পুকুর। এই যে মন্দিরটা, ও এখানেও বলি হয়েছে, দেখেছো? ওই যেসব চাল কুমড়ো বলি দিয়েছে। জুতোটা খুলে ঢোকো। আমি আসছি না তো, তুলে নিন তারপর উঠছি। আমি একটু মাতৃ প্রতিমা দেখানোর চেষ্টা করছিলাম বা দেখার, কিন্তু দেখতে পারলাম না, জুম করেও দেখতে পারলাম না। তারপর সেখান থেকে চলে গেলাম খাওয়ার জায়গায়। আমরা তো বলেছিলাম আগেই যে আমরা এখানে দুপুরের খাবারটা এখানে আমরা বুক করেছিলাম। তো এখানে ছিল মাটন থালি ছিল 700 টাকা, ফিশ থালি ছিল 600, আর পনির থালি ছিল 500 টাকা। তো আমরা 3টে মাটন নিয়েছিলাম, একটা নিয়েছিলাম, 3টে না 4টে মাটন, একটা হচ্ছে নিয়েছিলাম পনির। এই যে আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি, কলা পাতা দিয়ে দিয়েছে প্লেটে। এরা এবার প্যান্ডেল করে খাওয়ার জায়গা করেছে। যত বাইরে থেকে গেস্ট বেড়াতে গেছে তারা সেদিন খাওয়ার বুক করতে পারবে, যারা রয়েছে তারাও এখানে, মানে সবার জন্য এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো অনেক কিছু ছিল খাবারে, আমি ঠিকঠাক ভিডিও তুলতে পারিনি। প্রথমে দিয়েছিল ভাত, তারপরে দিয়েছিল শুক্তো, আলুর চিপস ছিল, ডাল ছিল, মাংস ছিল, খাসির মাংস, পটলের তরকারি ছিল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সবই ছিল। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে, মানে আমরা এখন দেখতে যাব আমোদপুর গ্রামটা একটু ঘুরে দেখব বলে। আর এই দেখো আমোদপুর হেরিটেজের জায়গাটা, মানে বিল্ডিংগুলো, আর কি সুন্দর ফুলটা ফুটে রয়েছে না, খুব ভালো লাগছিল দেখতে। আমরা এখন রাজবাড়ির পুজো দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যাওয়া হয়নি। আমরা গেছিলাম ওখানে একটা আশ্রম ছিল, কিন্তু সেই আশ্রমের ভিডিওটাও না আমার ডিলিট হয়ে গেছে। জানি না কী করে ডিলিট হয়েছে, তাই তোমাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরতে পারলাম না, তার জন্য আমি বড়ই দুঃখিত। তা আমরা এবার এখান থেকে যাব ওই মানে আশ্রমটায় গেছিলাম, কিন্তু সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। আর দেখো আমোদপুরের রাস্তা, মানে কি পুরনো কিছু বাড়ি এখানে এখনও রয়েছে। আর এই যে এখানে 3টে মা আছে, বড় মা, মেজো মা আর ছোট মা, মানে মা কালী। এখানে সেই কাঠামোগুলো ছিল, এখন সেখানে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, কারণ সামনেই তো কালী পুজো, বেশি দিন নেই। তা আমি দূর থেকে ঠিক ক্যামেরা জুম করে দেখাতে পারলাম না। আর দেখো প্রচুর শিব মন্দির রয়েছে এখানে, অলিতে গলিতে রয়েছে শিব মন্দির। আর এই পুরনো বাড়িগুলো বেশ দেখে ভালোই লাগছিল। ওই দেখো একটা শিব মন্দির, পাশেও আছে একটা মাতৃ দালান।
আমাদের এই দিন দেরি হয়ে গেছিলো, দেখেছো এই পুরনো বাড়িগুলো অনেক দেরি হয়ে গেছিলো, তাই আমরা ঠিক ঘুরতে পারিনি। এর আগে একটা আমোদপুরের ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা আমি লিংক দিয়ে দিচ্ছি, দেখে নিও, আশা করি ভালো লাগবে। আর এটা শুধু পুজোর সময়কার ভিডিও। আমরা ওই আশ্রমে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, প্রচুর ভিডিও তুলেছিলাম, কিন্তু ভিডিওগুলো তোমাদের মধ্যে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি বড়ই দুঃখিত। আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমি নতুন নতুন জায়গায় গেলে নতুন নতুন ভিডিও দিলে তোমাদের মধ্যে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর ওখানে কিছু সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর দেখো লাইট জ্বলে উঠেছে, গ্রামের পুজোর লাইট কি ভালো লাগে না। এখান থেকে কিন্তু আমরা গেছিলাম তারকেশ্বরে 10 ঘোড়া, কিন্তু সেই ভিডিওগুলোও ডিলিট হয়ে গেছে, তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, আমি বড়ই দুঃখিত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে।